আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিন, সেই পানি আপনি খাওয়াই দিন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করবে, আপনার কথা অমান্য আর করবে না। দেখবেন এত ভালো লেখাপড়া করে আপনাকে ভালো ভালো রেজাল্ট উপর দিয়ে আপনার মনটা ভরে যাবে, বা বিনয়ের সাথে কথা বলবে আপনার কাছে এসে, আপনার মনটা জুড়ে যাবে, প্রাণটা ভরে যাবে। যে অনেক চেষ্টা সাধনা করেছি, কাজ হয়নি, তা আমি নিজে নিজে আমলটি করলাম, আমি অভিভাবক, আমি পিতা, আমি মাতা। তো এভাবে যদি আপনি পিতা, আপনি মাতা আমলটি করতে পারেন সন্তানের জন্য, রব্বে কারীম সাথে সাথে কবুল করে নেন। তার কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া কার্যকারী, সাথে সাথে রব্বে কারীম কবুল করে নেন, ফেরত নেই। প্রিয় ভাই বোনেরা, তো কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। আর বলতে পারেন হুজুর আমলটি আমি করতে পারবো, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই, খুবই সহজ আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমাদের শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, আপনার সামনে পানি রাখবেন, এরপর উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী বসবেন, বসা হয়ে যাবে। এরপরে মনোযোগ নিয়ে আসবেন আমলের দিকে। যখন মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদয় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার সহনপন্ন স্যার কারোর কাছে যায়নি, আপনি পারেন সবকিছু দিতে। তার কারণ সকল খেজুর খাজানার মালিক আপনি, যা চাই তাই আপনি দিয়ে থাকেন। তাই আমার সমস্যা সমাধান করে দিন, আমার চাওয়া আপনি পূরণ করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে, আপনার চাওয়া পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা বা দোয়াটি বলে দিচ্ছি। তো সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারা, এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি মুখস্থ পারেন আমলটি করবেন সহি শুদ্ধ করে। এরপরে মুখস্থ না পারলে দেখে না পারলে আমার সাথে শুনে শুনে আপনি আমলটি করবেন। আমি বলে দিচ্ছি আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? একটু ফুটে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে শক্তি এভাবে আপনি পাঠ করবেন যখন পাঠ করে হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুই দুইবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এবার কি করবে এরপর আপনি কি ফু দিবেন আমলটি করা শেষ পানি কেমন করে ব্যবহার করবেন আর আমলের শেষে সাথে সাথে যে কাজটি করবেন রব্বি কারিমের কাছে দোয়া করবেন হাত উত্তোলন করে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে তার বরাত্তর কথা প্রকাশ করে দেখবেন কাজ হয়ে যাবে ভাই বোনের পানি কেমন করে আপনার সন্তানকে পান করাবেন সকালে দুপুরে রাতে নিয়ত করে আপনি পান করাবেন দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।